টু মাই চ্যানেল জ্যোতিষ জ্ঞান। আমি অ্যাস্ট্রোলজার তপরাজ রায়। আজকের বিষয় হচ্ছে স্বপ্নতত্ত্ব। আজকের এই অনুষ্ঠানটির করার প্রয়োজন হলো বহু মানুষ তার স্বপ্নের অর্থ নিয়ে জানতে চায়, কিন্তু সঠিক অর্থের সন্ধান বা স্বপ্নফল বুঝতে পারে না। তাই এই ভিডিওটি যদি ভালো করে শুনে বুঝতে পারেন তাহলে আপনারা নিজেই নিজেদের স্বপ্নকে ডিকোড করতে পারবেন। মনে রাখবেন, সাবকনসিয়াস মাইন্ড ড্রিমসকে কন্ট্রোল করে। স্বপ্ন আনকনসিয়াস চিন্তাকে চিত্রিত করে স্বপ্নকে তৈরি করে। ভয় পেলে ভয়ের স্বপ্ন দেখে মানুষ সজাগ হয়। স্বপ্নদ্রষ্টার অভিজ্ঞতার জ্ঞান ব্যক্তিত্ব দ্বারাও স্বপ্ন প্রভাবিত হয়। যেমন দাঁতের স্বপ্ন ভালো বক্তা হওয়ার নির্দেশ দেয় ও যোগাযোগে সমস্যা হয়। স্বপ্নে অচেনা মানুষ দেখলে দ্রষ্টার তুলনা করার মানসিকতা থাকে। মৃত্যু দেখলে পুরাতনের শেষ ও নতুন শুরুর সূচনা দেয়। পার্টনার ঠকাচ্ছে দেখলে সম্পর্কে সন্দেহ, অবিশ্বাসকে রিপ্রেজেন্ট করে। দ্রষ্টা নিজেকে উড়ছে দেখলে দ্রষ্টা স্ট্রেসফুল লাইফ থেকে বেরোতে চায় ও স্বাধীনতা তার জীবনে পেতে চায়। স্বপ্নে স্কুল দেখলে জীবনের শিক্ষা প্রচেষ্টার প্রয়োজন। গাড়ির স্বপ্ন দেখলে দ্রষ্টার শরীর ও জীবনযাত্রার দিকে ধ্যান দিতে হবে। বাড়ির চিলেকোঠা দেখলে আধ্যাত্মিক উন্নতির দিকে নজর দিতে হবে। বাথরুম দেখলে ঘর পরিষ্কার বা জীবনে থাকা ব্যক্তি যা নেগেটিভিটি দ্রষ্টার লাইফে আছে তাকে বাদ দিতে হবে। রান্নাঘর স্বপ্নে দেখলে জীবনে পরিচর্যা ও উন্নতির প্রয়োজন। ডাইনিং ঘর দেখলে জীবনে থাকা ব্যবহৃত জিনিস নিয়ে ব্যবহার করতে হবে। মেন রুম বা লিভিং রুম দেখলে রোজগার সম্পর্কে ধ্যান দিতে হবে। বেডরুম দেখলে রেস্ট ও প্রেমের দিকে মন দিতে হবে। উঁচু সিঁড়ি দেখলে আধ্যাত্মিক উন্নতির দিকে মন দিতে হবে। নিচু সিঁড়ি বা বেসমেন্ট দেখলে অভ্যাস ও কপি করার দিকে নজর দিতে হবে। গ্রাউন্ড ফ্লোর দেখলে দৈনন্দিন জীবনের দিকে নজর দিতে হবে। পুরনো বাড়ি দেখলে পুরনো ঝামেলা অশান্তি নিয়ে দুশ্চিন্তায় ভুগবে। হল দেখলে জীবনে পরিবর্তন আসতে চলেছে। ঝড় দেখলে জীবনে হঠাৎ মানসিক আঘাত আসতে চলেছে। স্বপ্নে এক সংখ্যা দেখলে একতার সঙ্গে সম্পূর্ণতার প্রয়োজন। 2 দেখলে জীবনে ব্যালেন্স আনা প্রয়োজন। 3 দেখলে আধ্যাত্মিক উন্নতির প্রয়োজন। 5 দেখলে পরিবর্তন প্রয়োজন। স্বপ্নে বাচ্চা বা প্রেগনেন্ট কাউকে দেখলে নতুন সৃষ্টি বা নিজেকে উন্নতির জন্য নতুন প্রচেষ্টার প্রয়োজন। স্বপ্নে রঙেরও প্রভাব আছে। যেমন গোলাপি রং দেখলে জীবনে প্রেম ও হিলিংয়ের প্রয়োজন। লাল দেখলে আবেগ বা রাগ থাকবে। কালো দেখলে মনে শূন্যতা বা বৃদ্ধ মানুষের মৃত্যু হয় বা জীবনে খারাপ ঘটনা ঘটে। ধূসর রং দেখলে ভয়ে বিভ্রান্তি থাকে জীবনে। সাদা দেখলে সত্যতার সঙ্গে নতুন সূচনা হয়। সবুজ দেখলে হিলিংয়ে বৃদ্ধি হয়। নীল দেখলে আধ্যাত্মিকতা বা দুঃখ আসে। হলুদ দেখলে কাপুরুষতা বা শান্তিকে নির্দেশ করে। সব সময় মনে রাখবেন, স্বপ্ন দেখার সময় আপনি কীরকম অনুভূতি করছেন। খারাপ অনুভূতি হলে বেশিরভাগ খারাপ ঘটার জীবনে সম্ভাবনা থাকে ও ভালো শান্তি অনুভব হলে জীবনে ভালো কিছু ঘটার সম্ভাবনা থাকে। কিন্তু মনে রাখবেন, আজকের এই ভিডিওতে যা কিছু বলবো স্বপ্নের সঙ্গে সব কিছু মিলিয়েই কোনো ফলাফলের ক্ষেত্রে সম্পূর্ণভাবে আসবেন। স্বপ্ন দৈনন্দিন কাজকর্ম, অতীত বা ভবিষ্যতের কথা মানুষ ভাবলে সেই অনুসারে তৈরি হয়। তাই দাঁত ভাঙা স্বপ্ন দেখলে স্ট্রেস, শরীর খারাপ, মিথ্যা বা আর্থিক ক্ষতিকে নির্দেশ করে। এক্ষেত্রে আপনার বর্তমান সিচুয়েশন ওয়াইজ ঘটনার অনুসারে ফলাফল নির্ধারণ করবেন। উঁচু স্থান থেকে পড়া দেখলে ব্যক্তি ইনসিকিউর, ভয়, দুশ্চিন্তায় রয়েছে। তাই দুঃস্বপ্ন দেখলে সেই সম্পর্কে সজাগ হয়ে মানুষকে সমাধানের চেষ্টা করতে হবে। প্রয়োজনে মেডিটেশন করা যায়। কোনো ব্যক্তি যদি পরীক্ষায় ফেল করছে বা পরীক্ষা দিতে যেতে পারছে না দেখে, সেক্ষেত্রে ব্যক্তি নিজেকে জীবনযুদ্ধে পরিপক্ক গড়ে তুলতে পারেনি ও নিজেকে ডাউট করে বা ফেলিওর হতে ভয় পায়। কোনো স্বপ্ন যদি শিক্ষা দিতে চায় তাহলে সেই স্বপ্নটিকে মনে রাখবে ও লিখবে। এতে আত্ম উপলব্ধি হয়।
আত্ম উপলব্ধি হলো জ্ঞানকে অন্তরে গেঁথে নেওয়া। স্বপ্ন অতীত জীবনের ভুলকে লক্ষ্য করে নির্দেশ করে, যাতে একই ভুল আবার না হয়। কোনো স্বপ্ন বারবার দেখলে জানবে স্বপ্নদ্রষ্টা জীবনে সেই অনুযায়ী পরিবর্তন আনতে অক্ষম। তাই ডেলি রুটিনে পরিবর্তন করতে হবে, যা ভালো দিকে চালিত করবে। কেউ যদি ধাওয়া করে, অর্থাৎ স্বপ্নদ্রষ্টার পেছনে ছোটে, সেক্ষেত্রে জানবে দ্রষ্টা ভয় পেয়ে বাস্তব জীবনে সমস্যা থেকে পালাতে চাইছে। শুভ স্বপ্ন শুভ ঘটনার সূচনা দেয় ও অশুভ স্বপ্ন অশুভ ঘটনার সূচনা দেয়। স্বপ্ন দেখার সময়ের ভিডিও আমার চ্যানেলে আপলোড আছে, দেখে নেবেন, যা স্বপ্নের বিষয়ে গুরুত্বপূর্ণ। কিছু স্বপ্নের উল্টো অর্থ হয়, যেমন কান্নার স্বপ্ন দেখলে আনন্দের সময় বাস্তব জীবনে আসে, আর হাসার স্বপ্ন দেখলে বাস্তব জীবনে দুঃখ আসে। স্বপ্নে দুর্গ দেখলে সত্যকে দর্শায়। জ্বর দেখলে পাপের প্রায়শ্চিত্ত হয়। আবার মানুষ জ্বরে ভুগলেও জ্বরের স্বপ্ন দেখবে শারীরিক দুর্বলতার জন্য। শত্রুর স্বপ্ন দেখলে লড়াই, নেশা, অহংকার হয় ব্যক্তির। মাটি ও জলবায়ুর স্বপ্নের অর্থকে পরিবর্তন ঘটায়। যেমন ভারতে কোনো ব্যক্তি কাদার স্বপ্ন দেখলে অর্থ পাবে, আবার অন্য কোথাও দেখলে প্রতিকূল অবস্থা জীবনে আসে। শস্য দান করার অর্থ হলো তপস্বী মনোভাব, যা কৃতজ্ঞতার সঙ্গে নিজেকে আলাদা রাখে। মাছ দেখলে টাকা বা বিয়ে হয়, আবার অন্য দেশে অশুভ সূচনা ঘটায়। গ্রীষ্মে শীতের পোশাক পরে আছে স্বপ্নে দেখলে শারীরিক অবনতি ঘটে। মনে রাখবেন, স্বপ্নের ভবিষ্যৎ বক্তাকে ভালো জ্ঞানী হতে হবে ও পজিটিভ ফলাফলের ওপর আগে লক্ষ্য রাখতে হবে। পালকের স্বপ্ন দেখলে টাকা হয়। উড়ে যেতে দেখলে নিজেকে ভ্রমণ বা মুক্তি ঘটে মনের। সিঁড়ি দেখলে সম্মান বাড়ে। কাটা হাত দেখলে ক্ষতি হয় স্বপ্নদ্রষ্টার। স্বপ্নদ্রষ্টা যদি স্বপ্ন দেখার সময় বুঝতে পারে যে সে স্বপ্ন দেখছে, তাহলে এটাকে লুসিড ড্রিম বলে। কিছু স্বপ্ন মানুষ তার চাহিদা স্বপ্ন অনুযায়ী দেখে, যাকে বলে জেগে যা স্বপ্ন দেখে তা ঘুমানোর সময় আসে। যেমন যে সে পৃথিবীর ক্ষমতাবান, ধনী ব্যক্তি, সুন্দর পুরুষ বা সুন্দরী নারী। জাতক নিজেকে রাজা ভাবার স্বপ্ন দেখে। এগুলো চাহিদা বশত স্বপ্ন। অনেকে বাস্তবে নিজেদের এরকম মনেও করে, সুপারস্টারের মতো আচরণ করে, উন্মাদের মতো। যেমন সিনেমা দেখার পর বাচ্চারা নিজেদের হিরো ভেবে লড়াই শুরু করে দেয়, যা মানসিকভাবে জাতককে ক্ষতি করে ভালো করার থেকে। এরা সারাদিন শুয়ে বসে অলসতায় দিন কাটায় আর স্বপ্ন দেখে যায়। বাজে স্বপ্ন মানসিক বিশৃঙ্খলা সৃষ্টি করে দৈনন্দিন জীবনে। ইচ্ছা পূরণ হচ্ছে এরম স্বপ্ন মানুষের অপূর্ণ ইচ্ছাকে নির্দেশ করে বর্তমান অবস্থা অনুযায়ী জাতকের। অতীত জীবনের স্বপ্ন জীবনের আগের অভিজ্ঞতাকে নির্দেশ করে। ভবিষ্যতের স্বপ্ন ভবিষ্যতের ঘটনার ওপর নির্দেশ করে। 5 কোষ শরীরের, যা ফুড বডি, এনার্জি বডি, মেন্টাল বডি, ইনটিউটিভ বডি, ব্লিস বডি। তাই মন দ্বারা চালিত না হয়ে ধ্যানের মাধ্যমে জাতক যাতে মনকে সংযম করতে পারে সেদিকে নজর দিতে হবে। নইলে মানব সভ্যতায় মানুষ মনের আবেশে যা মন চায় তাই করার জন্য তৎপর হয়ে উঠবে। প্রয়োজনে অপরের ক্ষতি সাধন করলেও সে গ্লানি বোধ করবে না। আত্মজ্ঞান, ধর্ম, আনন্দ, সম্মান, দান, সততা, শিক্ষা, প্রেম, সমর্পণ, স্বার্থত্যাগ, অহংকারের নাশ, ভালো বিচারের মাধ্যমে ভালো জীবনধারা, সত্য, সাত্ত্বিক খাবার, নম্রতা, সমবেদনা, উদারতা, সমস্ত প্রাণীর মধ্যেই আত্মা বিরাজমান, এই জ্ঞানে নিজেকে তৈরি করতে হবে। তাই আত্মা কর্মের দ্বারা প্রভাবিত হয়। তাই যা সৃষ্টি হচ্ছে তার ধ্বংস হচ্ছে। এভাবেই এ চক্র চলছে। ঈশ্বরকে জানতে আত্ম অন্বেষণ, অভ্যন্তরীণ অভিজ্ঞতার প্রয়োজন। কারণ গুরু কেবল বাহ্যিক শিক্ষা দান করে। তাই ভালো স্বপ্নের জন্য চাই ভালো কর্মের সঙ্গে ভালো জীবন। স্বপ্নে কচ্ছপ দেখা শুভ। গাছ দেখলে আধ্যাত্মিক উন্নতি, গাছে ফুল দেখলে সফলতা, শুকনো গাছ দেখলে অসফলতা, তৃষ্ণার্ত ব্যক্তি দেখলে আধ্যাত্মিক মার্গ খোঁজা,
সূর্যোদয় দেখলে নতুন শুরু ও সূর্যাস্ত দেখলে পুরনো বিষয় সংক্রান্তে শেষ হয়। সূর্য দেখলে জেদ ও পুরুষত্বকে বোঝায়। ফল দেখলে ইচ্ছা পূরণ বা টাকা আসে বা স্বাস্থ্য উন্নতি ঘটে, বিশেষ করে আঙুর দেখলে। বিবাহ হতে দেখলে আধ্যাত্মিক প্রচেষ্টাকে নির্দেশ করে। সমুদ্রের ঢেউ দেখলে অহংকারকে নির্দেশ করে, তাই স্বপ্নদ্রষ্টাকে দয়াবান সমবেদনার মানুষ হতে হবে। ডাক্তার দেখলে শারীরিক অসুস্থতা ঘটে। হিংস্র প্রাণী দেখলে জীবনে ক্ষমতা ও শান্তির অভাব ও বিপদকে ইঙ্গিত করে। উপোস করতে দেখলে একা হয়ে ধ্যান করার প্রয়োজন। বাবাকে স্বপ্নে দেখলে জীবনে কর্তব্য নিয়ম করে জীবনে এগিয়ে যান ও নিজের স্বাধীনতাকে খুঁজুন ও বাবার সঙ্গে পরামর্শ নিন জীবন সংক্রান্ত বিষয়ে। সিংহাসন দেখলে শরীরের খেয়াল রাখুন ও পবিত্র থাকুন। নিজেকে ঘুরতে যেতে দেখলে অধৈর্য আছেন, শান্তির প্রয়োজন। বন্ধ চিঠি দেখলে গুরুত্বপূর্ণ বিষয় ভুলে যাচ্ছেন জীবনের। নিজেকে হতাশ দেখলে জীবনের সমস্যাগুলির মোকাবিলা করুন। মৃত মানুষকে নিয়ে যেতে স্বপ্নে দেখলে নতুন শুরু করুন ভবিষ্যতের জন্য ও নিজেকে হিল করুন। ঘুম থেকে উঠতে দেখলে স্বপ্নে, তাহলে নিজের বুদ্ধি শক্তিকে কাজে লাগান জীবনে। কুকুর দেখলে স্বপ্নে নতুন প্রেম, সাহায্য আসবে ও পুরনো সম্পর্ক থেকেও আঘাত পাবেন। যদি কুকুর রেগে কামড়াতে আসে স্বপ্নে, তাহলে ঝামেলা অশান্তি জীবনে আসে। পুতুল দেখলে স্বপ্নে বাচ্চারা যদি দেখে, তাহলে দায়িত্ব এড়িয়ে দুঃখী হয়ে থাকবে। পুরুষ স্বপ্নে পুতুল দেখলে মহিলাদের প্রতি পুরনো মনোভাব রেখে বিচার করবে। ইম্যাচুরিটির সঙ্গে ও বাচ্চাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। নিজেকে নিচে পড়ে যেতে দেখলে জাতক ভয় পেয়ে জীবনের কন্ট্রোল হারায়, ইনসিকিউরিটিতে ভোগে। স্বপ্নে দাঁত ভাঙতে দেখলে ক্ষতি হয়, লজ্জাজনক পরিস্থিতি তৈরি হয়, ভয় তৈরি হয় জাতকের জীবনে। স্বপ্নে সাপ দেখলে পরিবর্তন প্রয়োজন ও ভয় থাকে জীবনে। স্বপ্নে যানবাহন দেখলে জীবনকে ভালো পথে চালিত করুন। স্বপ্নে ভালো জল দেখলে জীবনে শান্তি ও বাজে ময়লা জল দেখলে মানসিক অশান্তিতে জাতক ভুগবে। স্বপ্নে প্রেগনেন্ট হতে দেখলে দায়িত্ব কর্তব্য নিয়ে জাতক চিন্তাগ্রস্ত থাকবে, তাই নতুনভাবে সব কিছু শুরু করতে হবে। স্বপ্নে নগ্নতা দেখলে জাতক দুর্বল, ভয়, লজ্জা প্রকাশ না হোক, কম আছে আমার কাছে, এরকম চিন্তায় ভোগে। স্বপ্নে বিশ্বাসের ওপর স্বপ্ন দেখলে সম্পর্কে বিশ্বাসঘাতকতার ভয় থাকে। স্বপ্নে দৈত্যের সঙ্গে ঝামেলা করলে বাস্তবের ভয়কে কাটিয়ে উঠে বিজয় হতে হবে। কেউ হুমকি দিচ্ছে স্বপ্নে দেখলে জাতকের অমীমাংসিত সমস্যা নিয়ে ভয় কাজ করে। স্বপ্নে প্রাকৃতিক দুর্যোগ দেখলে জাতক জীবনে অসহায় অনুভব করে, জীবনে চাপ থাকে, তাই পরিবর্তন প্রয়োজন হয়। স্বপ্নে ফাঁদে আটকে পড়েছে দেখলে বাস্তব জীবনে জাতক আটকে আছে, অসহায় বা অনিয়ন্ত্রিত জীবন অনুভব করছে। যাই হোক, স্বপ্ন বিষয়ে আরেকটা রহস্যময় বিষয় বলছি। একই স্বপ্ন দুই ব্যক্তি দেখতে পারে। এক্ষেত্রে দুই ব্যক্তির সঙ্গে পূর্বজন্মের সম্পর্ক থাকতে পারে, এটি আমি লক্ষ্য করেছি। যাই হোক, স্বপ্নে রোম্যান্স করতে দেখলে বর্তমান সম্পর্কে নজর দিন। স্বপ্নে বন্ধু দেখলে বাস্তব জীবনে সাহায্য পাবে ও অচেনা কেউ বন্ধুত্ব হতে দেখলে জীবনে নতুন অভিজ্ঞতা তৈরি হয়। সর্বদা মনে রাখবে, স্বপ্নে কোনো প্রাণী এলে তার আচরণ কেমন রয়েছে স্বপ্নদ্রষ্টার প্রতি যেমন আনুগত্য বা হিংস্র অবস্থার নির্দেশক। কুমির দেখলে স্বপ্নে মানুষ প্রবলেম নিয়ে চিন্তায় ভোগে। পিঁপড়ে দেখলে ছোট ছোট কাজ নিয়ে মানুষ ব্যস্ত থাকে। বিড়াল দেখলে স্বাধীনতা ও রহস্যময় দিককে নির্দেশ করে। আবার হিংস্র বিড়াল দেখলে বিশ্বাসঘাতক রয়েছে জীবনে, যা মানসিক যন্ত্রণার কারক। আনুগত্য কুকুর দেখলে বিশ্বাস, সুরক্ষা, অগ্রগতির নির্দেশ করে ও হিংস্র কুকুর ভয় ও ঝামেলার দিককে নির্দেশ করে। স্বপ্নে সেলিব্রিটি দেখলে ব্যক্তির নিজস্ব কোনো ট্যালেন্ট থাকলে সেটির ওপরে কাজ করে প্রকাশ করার নির্দেশ দেয়। স্বপ্নে মাতা পিতা বা অভিভাবকের মৃত্যু দেখলে জীবনে পরিবর্তনের সূচনা দেয়। নিজেকে নগ্ন দেখলে ভয় হয়। মানুষ ধরা পড়া বা ব্যক্তির বিচার করছে এমন মানসিকতা থাকে। কেউ ধাওয়া করলে ব্যক্তি জীবনের সমস্যা থেকে পালাতে চায়, তাই জীবনে স্ট্রেস নেওয়া, অতিরিক্ত লোভমোহ থেকে দূরে থাকা উচিত।
স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে কাগজে লিখলে স্বপ্ন মনে থাকে। যেমন কে ছিল স্বপ্নে, কোন জায়গা বা কোথায় স্বপ্ন, কি ঘটেছে স্বপ্নে, ঘটনাটা স্বপ্ন দেখার সময় কেমন ফিল হচ্ছিল, জাতকের জীবনে বর্তমান অবস্থা কেমন, কোনো সমস্যায় ভুগছে কিনা, বারবার কোনো স্বপ্ন আসছে কিনা, বা আগাম কোনো ঘটনা যা ঘটেনি তার পূর্বাভাস পাওয়া যায় স্বপ্নে এবং সেটি বাস্তবেও ঘটে। যেমন একজন সন্তান দেখলো তার পিতার মৃত্যু ঘটছে, বাস্তবে কিছুদিনের মধ্যেই তার পিতার মৃত্যু হয়। এগুলো খাতায় লিখে রাখবে, তার ফলে স্বপ্নের অর্থ বুঝতে সুবিধা হবে। স্বপ্নদ্রষ্টা নিজেকে আটকে থাকতে বা হারিয়ে যেতে স্বপ্নে দেখলে সেক্ষেত্রে ব্যক্তি ডিসিশন নিতে ভয় পায়, বাস্তব জীবনে আটকে থাকে ও কোনো দিক খুঁজে পায় না। স্বপ্ন যদি স্ট্রেস রিলেটেড থাকে সেক্ষেত্রে ব্যক্তি বাস্তব জীবনে স্ট্রেসফুল লাইফ নিয়ে থাকে। স্বপ্ন যদি সমস্যা নিয়ে থাকে তাহলে ব্যক্তি বাস্তব জীবনে সমস্যা নিয়ে ভোগে। স্বপ্ন যদি পরিবর্তনকে দেখায় তাহলে ব্যক্তির বাস্তব জীবনে পরিবর্তন দরকার। যেমন কোনো পাখি হৃদয় থেকে উড়ে গেল স্বপ্নে দেখলে, সেক্ষেত্রে মানুষের জীবনে বদ্ধতা থেকে মুক্তির পথে যায়। স্বপ্ন যদি ইমোশনস নিয়ে দেখে তাহলে সেই ইমোশনস নিয়ে জাতক সাবকনসিয়াস মাইন্ডে চিন্তা করে। স্বপ্নে ডেভেলপমেন্ট দেখলে জাতকের বাস্তব জীবনে উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে ডেভেলপমেন্টের প্রয়োজন। মনে রাখবেন, প্রয়োজন হলে ফোন রেকর্ডিং অন করে স্বপ্নটিকে রেকর্ড করে রাখবেন, এতে কনসালটেন্টের স্বপ্ন বুঝতে সুবিধা হয়। স্বপ্ন হলো প্রায় সাবকনসিয়াস মাইন্ডের চিন্তার ফল। আজকের মতো অনুষ্ঠান পর্বের এখানেই সমাপ্তি। আমরা পরবর্তী অনুষ্ঠানে আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো ধন্যবাদ।